ওই তাড়াতাড়ি মশলাটা বানা, নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। এই মালিক এলো, তাড়াতাড়ি কাজ কর। এভাবে কাম করে সকালে তো কোনো কামই হয়নি। হ্যাঁ, না মালিক, কাজ ঠিক হচ্ছে, ওই রোজা আছে তো। রোজ আছে তো কি হয়েছে? আমি কি আমার মাথায় বসে রাখবো নাকি? মালিক চিন্তা করেন না, কাজ তো হচ্ছে। অত কিছু জানি না, আমার কাছে আমাকে বুঝিয়ে দিতে হবে। স্যার রাগিয়েন না, আমি আপনার কাজটা পুরোপুরি ভাবে করবো। আর তাছাড়া আমার শরীরটা আজকে ক্লান্ত তো তাই, কিন্তু আমি চেষ্টা করছি পুরো কাজটি করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কামটা করো। ঠিক আছে লে, ভালোভাবে কাজ কর, নাহলে মালিক আসলে আবার বকা দিবে। ও ভাই, বাড়ি যাবি না? তোর আবার ইফতারের টাইম হয়ে গেল। না মিস্ত্রি, আমি যাবো না, আমার একটু কাজ বাকি আছে তো, আমি কাজটা পুরো করে আসছি। মালিক আমার কাজ শেষ হয়ে গেল, আমার পয়সাটা দাও। তুমি একা এসে কেন? ওই কথাই সে বললো আর একটু কাজ বাকি আছে, ওই কাজটা পুরো করে যাবো। আর তো ইফতারির টাইম হয়ে গেল, ইফতারি করবে না? আমি বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, যাও। মালিক মালিক কি হয়েছে তোমার? মালিক কথা বলো না মালিক। মালিক মালিক কি হয়েছে? মালিক উঠো উঠো। আরে মালিক, আপনার কি হয়েছিল? হঠাৎ আপনি মাথা ঘুরে পড়ে গেলেন যে? আরে না, মাথাটা চক্কর মারলো না তাই। আর তো ইফতারির টাইম হলো, ইফতারি করতে যাবি না? হ্যাঁ মালিক, আমার ইফতারির সময় হয়ে যাচ্ছে, তবে আমার একটু সময় বাকি আছে। আর আমি তাছাড়া আমার পুরো দিন শরীরটা আমার একটু ক্লান্ত ছিল, কাজ কম হয়েছে, তাই আমি কাজটা পুরো করে আমি ইফতারি করতে চলে যাব। আরে কাজ ছাড়, তুই যদি আজকে সময় মতো না আসতি, কি থেকে কি হয়ে তোকে আমার। তাছাড়া তুই রোজা রেখে ক্লান্ত শরীরে তুই আমার এত বড় হেল্প করলি। মালিক, রোজা আমাদের ধৈর্য শিখায়, আর ইসলাম শিখায় মানুষের সেবা করতে। আর তাছাড়া মালিক, মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের আসল ধর্ম। আর হ্যাঁ মালিক, বিপদ কখনো মানুষের ধর্ম দেখে আসে না।